জিন সম্পর্কে আমরা যেটা কোরআন এবং হাদিস থেকে জানি সেটা হলো যে এমন বস্তু যেটা মানুষ চোখে দেখে না। হাদিস শরীফে এসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গোবর দিয়ে ইস্তেঞ্জা করো না, কেননা এটি তোমাদের ভাই জিনের খাদ্য। এখন জিন যদি কোনো যেভাবে আজকাল ওলামারা উপস্থাপন করে থাকেন, তাহলে দুনিয়াতে গোবর থাকার কথাই না, কেননা এই সমস্ত বড় বড় জিনেরা তো এত গোবর খেয়ে ফেলবে যে মানুষের জন্য গোবর পাওয়া, সার বানানো কঠিন বিষয় হয়ে যাবে। বস্তুতপক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলেছেন যে গোবর এবং হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করো না, যে এটা তোমাদের ভাই জিনের খাবার, এর থেকেই বোঝা যায় যে ব্যাকটেরিয়া যারা এই জিনিসগুলিকে খেয়ে থাকে তাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন বলে আখ্যায়িত করেছেন। অনুরূপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের বেলায় তোমরা প্রদীপ নিভিয়ে শুও, কেননা জিন দৌড়াদৌড়ি করে। এই যে রাতে কি দৌড়াদৌড়ি করে, এটা ইঁদুর। যে কোথাও এই আগুন ঘরে না লেগে যায়, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঁদুরকে জিন বলে আখ্যায়িত করেছেন। অনুরূপভাবে মানুষের মধ্যেও জিন আছে। মানুষের মধ্যে জিন ওই সমস্ত ব্যক্তিত্ব যারা বড় বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব, যেমন কোনো দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তাদের সাথে কোনো সাধারণ মানুষ গিয়ে দেখা করতে পারে না। তারা এই সাধারণ মানুষের আড়ালে থাকে, দূরে থাকে। একমাত্র টিভির বা খবরের কাগজে তাদের ছবি দেখা যায়, কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। একমাত্র তারাই পারে যারা এক পর্যায়ে গিয়ে উপনীত হয় যে তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে, এছাড়া নয়। সুতরাং জিন আমরা ব্যাকটেরিয়াওকে বলতে পারি, এমন সমস্ত জীবাণু যেগুলিকে আমরা দেখি না, মানুষের জন্য ক্ষতিকারক। এবং অনুরূপভাবে ওই সমস্ত ব্যক্তিত্বকে যারা সাধারণ মানুষের থেকে অনেক দূরে, অসাধারণ ব্যক্তিত্ব, তাদেরকেও আমরা জিন বলতে পারি।